গ্রাম থেকে নিয়ে আসা দুধমান কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে আজকে রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো খুব ভালো আছি। ইদারিং আমার ভিডিও সেরকম করে শেয়ার করা হইতাছে না, একটু সমস্যায় আছি, মানে বেড়াইতে যাচ্ছি ঘন ঘন আর কি, সেই জন্য। তো এক জায়গায় গেলে দেখা যায় সেরকম ভিডিও নেওয়া হয় না আর সেভাবে শেয়ার করা হয় না, সেই জন্য। যাই হোক, কালকে গ্রাম থেকে আসছি রাত্রে, এটা ছিল মঙ্গলবারের ভিডিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে রুটি বানিয়ে নিছি, আর মিষ্টি কুমড়া তরকারি ছিল, আর হয়েছে মাংসর তরকারি ছিল। তো দুইটা মিলাই আমি হয়েছে গরম করে নিছি খাওয়ার জন্য। আর এইদিকে এই যে আমার মায়ে তার বাবাকে পেয়ে সে তো মহা খুশি। দুইজন মাত্র ঘুম থেকে উঠছে, আমি ওইদিকে হয়েছে নাস্তা রেডি করছি, আর তারা এই যে ঘুম থেকে উঠছে। উঠে সে এই যে লিপস্টিক দিছে। তো লিপস্টিক তো ভালো করে সে বলতে পারে না। যাই হোক, বাবাকে পেয়ে খুব খুশি। আমরা তো দুইজন বাড়িতে গেছিলাম, সে তো আর যায় নাই। তো এই যে নাস্তা খাওয়ার পরে সে হয়েছে বাজারে যাবে, আমাকে বাজার করে দিয়ে তারপর আবার তার কাজে সে চলে যাবে। তো এখানে এই যে নাস্তা খাইতেছিলাম, তো রুটি দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি দিয়ে ভালোই লাগছে, খারাপ লাগে না সকালবেলা। আর কালকে রাত্রে যে আসছি এসে খাওয়া দাওয়া করি নাই, পরে ঘুমাইছি। তো খাওয়ার থেকে বেশি ঘুমই ভালো লাগছে। সকালবেলা খিদা পেট ছিল, নাস্তা ভালোই লাগছে, রুটি আর হয়েছে তরকারি। তারপরে বাজারে গেছিলো, এই যে বাবা মেয়ে বাজার করে নিয়ে চলে আসছে। আর জিজ্ঞেস করছিল কি খাবো, তো বললাম যে আমি গ্রাম থেকে দুধমান কচু নিয়ে আসছি, ইলিশ মাছ নিয়ে আসো, ওটা দিয়ে রান্না করব। তারপর আর কি, সে বাইরে যখনই যাবে আইসক্রিম তাকে কিনে দিতেই হবে, আর সে কালারফুল আইসক্রিম নেবে, এই আইসক্রিমটা খাইলে তার মুখ কালার হয়। সেই জন্য সবসময় গিয়ে এই আইসক্রিমটা কিনে, আবার অন্যগুলোও কিনে, তার হয়েছে মন মতলবই এই যা। তারপরে ওর বাবা বাজার দিয়ে তারপর চলে গেছে, তার তো আবার মঙ্গলবারে শুটিং থাকে, সেই শুটিং করার জন্য চলে গেছে। আর আমি এই যে ইলিশ মাছ আর হয়েছে দুধমান কচু এগুলো নিয়ে নিছি কাটাকাটি করার জন্য। যাই হোক, এই যে একটা ইলিশ মাছ ভালোই বড় ছিল, এখানে একটু ছোট দেখা যাইতেছে। তো আমাদের একদিন এটা লাগবে না, আমি 2 দিন মাসালা খুব সুন্দর করে খেতে পারবো। তো আজকে হয়েছে অল্প একটু রান্না করব, অর্ধেকটা, আর অর্ধেকটা পরে রান্না করব। যাই হোক, সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে অনেকগুলা মাছ হয়েছে, তো আমরা 2 জন, এতগুলা মাছ তো লাগবে না, তো 2 দিন আমাদের খুব সুন্দর করে হয়ে যাবে। আর এই যে দুধমান কচুগুলো আজকেরগুলো একটু মোটা মোটা, সেই জন্য একদম একটু চিকন করে কেটে নিব। আর ছোকলাগুলাও ফেলে দিলাম। আমাদের গ্রামে অনেকে আছে এই কচুর ছোকলাগুলা ফেলে না, এভাবেই রান্না করে কেটে। আবার অনেকে আছে ফেলে দেয়, আমি হয়েছে সবসময় ফেলে দিই, আমি রাখি না, আমার কাছে ভালো লাগে না। অনেকে দেখি এভাবেই শুধু কেটে ধুয়ে পরিষ্কার করে নেয়, ছুলে না। এইদিকে আমার মেয়ে একটা ডিম নিয়ে এসে দিছে, তাকে বললো আম্মু এটা আমাকে ভাজা করে দাও। বললাম আচ্ছা ঠিক আছে, আমি তরকারিটা কেটে নিই, তারপর তোমাকে ভাজা করে দিচ্ছি। তো যাই হোক, এই যে তরকারিগুলো কাটতেছিলাম আর এপাশ থেকে একটু ভিডিও নিছি। এখন তো আর সেরকম করে আমার কোনো ভিডিওই নেওয়া হয় না, সেরকম ভিডিও নিতে আসলে ভালোই লাগে না। মাঝে মাঝে মনে হয় যেন ভিডিওগুলো বাদ দিয়ে দেই, ভালো লাগে না। আবার দেখা যায় একটা সময় অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে, তো সেই কমেন্টের জন্য আবার ভালো লাগে, ভিডিও শেয়ার করি। মাঝখানে আমার ইউটিউবে কি সমস্যা হয়েছিল জানি না, আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, হঠাৎ করে এরকম হয়েছে। এখন ইনশাল্লাহ আবার ঠিক হয়ে গেছে, নিজে নিজেই ঠিক হয়ে গেছে, হ্যাঁ কীভাবে জানি না। তো যাই হোক, এই যে 4 পিস মাছ নিয়ে নিছি আর অল্প একটু কাটা কোটাগুলো নিয়ে নিছি, আজকে এগুলো দিয়েই হয়েছে রান্না করব। আর কচু শাকগুলোও আজকে পুরোটা আমি রান্না করব না, অর্ধেকটা হয়েছে রান্না করব আর অর্ধেকটা রেখে দেবো, যেটুকু আছে। তো এমনি যদি রাখি নষ্ট হবে, তো সেই জন্য আমি ভাপ দিয়ে হয়েছে অল্প একটু রেখে দেবো আর একদিন রান্না করার জন্য। এখন শুনে অনেকেই ভাবতে পারো যে এটা আবার কিভাবে সম্ভব, কচু গলা চুলকাবে? না, একদমই না। আমরা হয়েছে মাঝে মাঝে এভাবে খাইয়ে থাকি, লতি তারপরে কচু শাক, কিছুই হয় না, রান্না করলে ভালোই লাগে। চিংড়ি মাছ দেওয়া হোক, ইলিশ মাছ দেওয়া হোক, দুইটা দিয়েই খুবই ভালো লাগে। তো এই যে মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন হয়েছে তরকারিটা মানে মশলাটা কষাই নিলাম।
এখানে বেশি কিছু দেই নাই, হলুদ মরিচ তারপর একটু রসুন বাটা, একটু রসুনটা বাড়াই দিতে হবে। কচুর যেই কোনো আইটেমই হয়েছে একটু রসুনটা বাড়তি দিতে হবে। তো এই যে অল্প একটু দিয়ে নিছি আর অল্প একটু রেখে দিলাম, আমি হয়েছে ডিপে রেখে দেবো এক পলিথিনে করে। আবার যখন আমার মনে হবে রান্না করব তখন রান্না করে নিব, কোনো সমস্যা হবে না, কোনো গলা চুলকাবে না। তো এই যে এটাকে একটু একদম মাখো মাখো করে নিব। ঝটপট রান্না কিন্তু হয়ে গেছে। তো অলরেডি রান্না শেষ, আমি চলে আসছি ঘরে। একা একা মেহেন্দি লাগাইতেছিলাম, ভাল লাগতেছিল না, তো বসে বসে লাগাইতেছিলাম। পাশের রুমের ভাবির মেয়ে আসছে, বলল যে দেন আন্টি আমি মেহেন্দি লাগিয়ে দিই। তো ও আবার হয়েছে সুন্দর করে লাগাইতেছিল। আমি যদি এত ভালো মেহেন্দি লাগাইতে পারি না, এমনি মাঝে মাঝে দেখা যায় কি না এভাবেই রয়ে যায়, মেহেন্দি আর হাতে লাগানো হয় না। তো এখানে আসার পরে ওই যে বাচ্চারা ওরা হয়েছে হাতে মেহেন্দি লাগিয়ে দেয়, ওরা হয়েছে লাগায়, ভালো লাগে। যাই হোক, আমি একা লাগাবো আর আমার মেয়ে কি করবে, সে কি মেহেন্দি লাগাবে না? এই যে সেও চলে আসছে মেহেন্দি লাগানোর জন্য, শুধুই বিরক্ত করতেছিল। সে হয়েছে মেহেন্দি লাগাবে মেহেন্দি লাগাবে, তো 1 মিনিটও হয়েছে রাখে নাই। এটা লাগানোর পরে মানে সাথে সাথেই যে কিন্তু ধুয়ে ফেলছে। আমি যদিও 5 মিনিট রাখছিলাম। তো যাই হোক, একদম কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। এই পর্যন্ত বিদায় নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।